নমস্কার। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, রূপশ্রী প্রকল্প। আপনারা জানেন রাজ্য সরকারের এই রূপশ্রী প্রকল্পের মাধ্যমে অবিবাহিত মেয়েরা বিবাহের সময় এককালীন 25,000 টাকা পায়। খুবই পপুলার এই প্রকল্প। তো এই প্রকল্পটি কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কোথায় কি লিখবেন সেটি বলবো। তা প্রথমেই আপনাদের যে বিষয়টিকে জানিয়ে দিতে হবে যে এটার জন্য আপনাকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। তা ডাউনলোড করার জন্যে এই যে রূপশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম, এই সাইটটি আপনি ওপেন করবেন। আপনি রূপশ্রী প্রকল্প লিখে রূপশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম এটি ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনি কিন্তু এই একটি পিডিএফ আকারের ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি 7 পাতার একটি ফর্ম। আপনি সম্পূর্ণটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর এই ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করবেন। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাইটটাই রয়েছে, এখানে অফিস ইউজের সাইট আছে। এটিকে আপনাকে কিছু করতে হবে না। এটা ছাড়া আপনি একটা একটা করে ফর্মটি ফিল আপ করবেন, যেমনটা আমি বলছি। তা প্রথমেই আপনাকে যে আবেদন করছেন, অর্থাৎ এটি যেহেতু মেয়েদের ক্ষেত্রে, সুতরাং মানে এই স্থানে মেয়েটির নাম লিখতে হবে, মেয়েটির কবে জন্মের তারিখ এবং কোন দিন প্রস্তাবিত বিয়ের দিন ধরা হয়েছে এখানে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে আপনি নিচের দিকে চলে যাবেন। এখানে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এখানে আপনাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ছবি আটকাতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে যেন পরিষ্কার হয়, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এখানে বাড়ির নাম্বার দিতে হবে, এখানে ওয়ার্ড নাম্বার বা গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে, রাস্তার নাম, ব্লকের নেম, থানা, জেলা, এগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। এবং তারপরে আপনাকে এখানে আরও বেশ কিছু আছে, পোস্ট অফিস, পিনকোড, মায়ের নাম, বাবার নাম এবং কারেন্ট এবং পার্মানেন্ট যেভাবে অ্যাড্রেসগুলো বলা হলো সেম টু সেম আপনি কিন্তু ফিল আপ করতে থাকবেন। এখানে গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড, ব্লক, জেলা, পিনকোড নাম্বার এবং খুব গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ যে এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু সুন্দরভাবে অ্যাড করে দেবেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আপনাকে এখানে ব্যাংকের ডিটেলস কিন্তু ভরতে হবে। তাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উল্লেখ করা আছে আপনার অ্যাকাউন্টে এককালীন 25,000 টাকা কিন্তু পাঠানো হবে। তো এখানে খুব যত্ন সহকারে আপনি অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে আইএফএস কোড, এই দুটোই অবশ্যই দিতে হবে। এছাড়া ব্যাংকের নাম, কোন শাখার ব্যাংক সেটি, এবং অবশ্যই আপনাকে কোন ব্রাঞ্চের আন্ডারে আপনি করছেন সেই ব্রাঞ্চের কিন্তু নাম এবং ব্রাঞ্চের ঠিকানা আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে? তা এইটা অবশ্যই করবেন। তারপর আরও নিচের দিকে নেমে যাবেন। এখানে ছোট ছোট বেশ কিছু টুকরো ইনফরমেশন আপনাকে দিতে হবে। এখানে আপনার এডুকেশনাল লেভেল, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক
বা হাই সেকেন্ডারি, ডিপ্লোমা, আদার্স, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, আপনার এখানে কাস্ট এবং এখানে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম। কাস্ট মানে জাতি, জেনারেল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, হিন্দু, মুসলিম যেটা আছে আপনার দিতে হবে। এখানে আপনাকে অবশ্যই আপনার বাবার নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, মায়ের নাম দিতে হবে এবং আরও নিচেই চলে যেতে হবে এবং তাদের ঠিক একইভাবে কারেন্ট অ্যাড্রেস দেখতেই পাচ্ছেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস, দুটো জিনিসই আপনাকে কিন্তু ফিল আপ করতে হচ্ছে এবং তারপরে এখানে ঘোষণা একটি দাখিল করতে হবে। সেখানে আপনাকে অবশ্যই বেশ কিছু এখানে আছে, আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিয়েটাই প্রথম এবং আমাদের পারিবারিক ইনকাম 1.5 লাখের বেশি নয়। আমি এখানে যেটা মানে এই একই জিনিস, আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, এগুলোকে আপনাকে ঠিক করতে হবে। গত 5 বছর ধরে বাস করছি, অভিভাবক, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এইভাবে আপনাকে কিন্তু ঠিক করে দিতে হবে। এছাড়া জন্মের তারিখটি কিন্তু মাস্ট। এখন এখানেই জন্মের তারিখ হিসেবে আপনি কোনটা দেবেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, প্যান, মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন। তো এইখানে এসে আপনাকে কিন্তু তার নাম্বারটা কিন্তু আপনাকে এখানে এসে ফিল আপ করতে হবে। তা এইভাবে আপনি অবশ্যই করতে থাকবেন এবং এরপর আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্টটি যে সঠিক দিয়েছেন তার জন্য টিক দিয়ে দেবেন এবং আপনাকে যে বিয়ে করছেন আপনি তার একটি কিন্তু প্রুফ দিতে হবে। সেটা কিন্তু বিবাহের কার্ড হতে পারে, বিবাহের নথিভুক্ত করার নোটিশ হতে পারে এবং স্বঘোষিত কিছু ডিক্লারেশনও দিতে হতে পারে। আপনি এগুলিকে দিতে হবে। তারপর আপনার কিন্তু এখানে একটি আধারের যে প্রমাণের সম্মতি, আপনি আধার কার্ডের দ্বারা যদি অ্যাপ্লাই করেন সেখানে এই আধার কার্ডের প্রমাণের একটি সম্মতি আপনাকে দিতে হবে এক্ষেত্রে। এখন এটি হচ্ছে ছেলেটির ক্ষেত্রে, এই যে 21 বছর বয়স হতে হবে এবং তার এগুলি প্রমাণগুলিকে দিতে হবে। মনে রাখবেন এগুলি প্রমাণগুলিকে দিতে হবে এবং ডেট এবং তারিখ দিয়ে আপনাকে কিন্তু যেরকমভাবে মেয়েটি দেওয়া হলো সেরকমভাবে ছেলেটি দেওয়ার পর এইখানে দেখুন একটি অফিস ইউজ আছে। এই যে অফিস ইউজটা কিচ্ছু লিখবেন না, মনে রাখবেন এটি কিন্তু সরকারি দপ্তরের কাজ, এটি কিন্তু আপনারা মোটেই করবেন না। অফিস ইউজের কাজ এটা করার পর আপনি এইখানে একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্টের পেপার পাবেন। আপনি যেটা অ্যাপ্লাই করেছেন তার একটা রিসিভ করার জন্য আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, রিসিপ্ট ডেট, কোথা থেকে এবং কার প্রতি এই যে আবেদন, এগুলো কিন্তু আপনি পাবেন। মানে এইটা পাবেন, এটাকে ফিল আপ করে নিয়ে যাবেন, সই করে তারা রিসিভ করে কিন্তু এটা ফেরত দেবে। আর এখানে বেশ কিছু তথ্য আছে যেগুলি আপনি পরবর্তীকালে পড়ে দেখে নিতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজে ঘরে বসে বিনামূল্যে কিন্তু এই যে রূপশ্রী প্রকল্প, এই সুবিধাটি কিন্তু নিতে পারেন। রূপশ্রী প্রকল্পের সুবিধা আপনারা কিন্তু নিতে পারেন। আবেদন করবেন কিভাবে সবকিছুই দেখিয়ে দিলাম, কোন সাইট থেকে আপনি করবেন সেটাও বলে দিলাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমাদের ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা এই ভিডিও থেকে যথেষ্টই সমৃদ্ধ হয়েছেন। নমস্কার, ভালো থাকবেন।